এঁচড় দিয়ে তো অনেক ধরনের রান্না আপনারা প্রায় সবাই কম বেশি জানেন, তবে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট হাতে মাখা এই এঁচড়ের রেসিপি যদি আপনারা এভাবে একবার বানিয়ে খান, তাহলে দেখবেন গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আর যারা এঁচড় রান্নাটা একেবারেই ঝঞ্ঝাট কিংবা ঝামেলার বলে মনে করেন, তাদের পক্ষে আরও সুবিধা। আর তার জন্য প্রথমে এখানে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, আর এঁচড়টা বটি দিয়ে কাটছি, তাই বটিতেও কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। এবারে এঁচড়ের মুখটা কেটে বাদ দিলাম, আর সঙ্গে সঙ্গে দেখুন প্রচুর পরিমাণ আঠা বেরোয়। এই আঠাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর তারপর এঁচড়টা দুফালা করে কেটে নিচ্ছি। একদম কচি এঁচড়, দেখুন ভেতরটা এখনো দানাও আসেনি। আর এঁচড় কাটার আগে আমি এখানে কিছুটা জলে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি। এবারে লম্বালম্বিভাবে খোসা সহ এঁচড়টা এরকম ফালা ফালা মতো করে নিচ্ছি। এতে এঁচড়টা কাটতে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি এঁচড়টা কাটা হয়ে যাবে। আর কেটে রাখা এঁচড়গুলো সঙ্গে সঙ্গে জলে রেখে দেবেন, নইলে কালো হয়ে যেতে পারে। এবারে এর থেকে ছোট ছোট টুকরো করে এঁচড়টা কেটে নেব। তারপর সেই ছোট টুকরোটারই খোসা এইভাবে মোটা করে একটু বাদ দিয়ে দেবো, আর মাথার দিক থেকেও অল্প করে বাদ দিয়ে দেবো। এইভাবে এঁচড় কাটলে দেখবেন খুব সহজেই খোসাটাও ছাড়ানো হয়ে যাচ্ছে, আর এঁচড়গুলো খুব ভালোভাবে পিসও করা যাচ্ছে। খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায় যদি এইভাবে এঁচড়গুলো কেটে নেন। খুব একটা বেশি অংশ আমি এখানে বাদ দিচ্ছি না, কেননা একদমই কচি এঁচড়, তাই জন্য অল্প করে সামান্য অংশ বাদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা এঁচড়গুলো হলুদ জলের মধ্যে দিয়ে দেব। এটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, নইলে কিন্তু এঁচড়গুলো কালো হয়ে যেতে পারে। এঁচড়গুলো হলুদ জলের মধ্যে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর দেখুন কত সুন্দর এঁচড়গুলো এরকম সাদা সাদা মতো হয়ে আছে। কিছুক্ষণ পর হলুদ জল থেকে এঁচড়গুলো আমি তুলে নিলাম। আর এবারে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা। আর যে লাল পাকা লঙ্কাগুলো পাওয়া যায়, সেই লঙ্কায় 5 থেকে 6টা মতো বেটে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো। এছাড়া রান্নায় হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খাবেন লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন। এবারে কিছুটা বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর চিড়ে। এবার আমি এখানে 1 চামচ মতো গুঁড়ো মশলা নিয়েছি, আর এই মশলাটা আমি তৈরি করেছি সাহাজিরে, শাহামরিচ, জায়ফল, জয়িত্রী শুকনো কড়াইতে ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি তেল দিলাম না, কেননা বেরেস্তা যখন ভেজেছিলাম তার মধ্যেই কিছুটা তেল রয়ে গিয়েছিল, তার জন্য এক্সট্রা কোনো তেল আমি দিলাম না। এবার খুব ভালোভাবে মশলার সাথে এঁচড়গুলো অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এঁচড়ের সাথে মিশে যায়। আর কিছুক্ষণ এইভাবে মেখে রাখা এঁচড়গুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে একবার যদি আপনারা এঁচড় রান্না করে খান, তাহলে দ্বিতীয়বার অন্য কোনো পদ্ধতিতে আর এঁচড় রান্না করতে ইচ্ছে করবে না। এবারে একটা শুকনো কড়াইতে আমি 75 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল নিয়েছি, আর আপনারা চাইলে সরিষার তেলেও এঁচড়টা রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিলাম, গোটা তেজপাতা আর কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে আগে থেকে মেখে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এবারে এই কড়াইয়ের মধ্যে এঁচড়টা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ফোড়ন আর তেলটা খুব ভালোভাবে এই এঁচড়ের সাথে মিশে যায়, সঙ্গে মশলাটাও আরও ভালোভাবে তেলের সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখবেন, এখনই সিম আঁচে দেওয়ার দরকার নেই। খুব ভালোভাবে তেলটা এঁচড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে করে দেব, আর ততক্ষণে এই এঁচড়টা ঢাকা দিয়ে দেব।
প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন মশলা থেকে জল ছাড়তে শুরু করেছে, আর এঁচোড় থেকেও কিন্তু অল্প অল্প জল বেরোতে আরম্ভ করেছে। এবারে আবারও তলা থেকে ওপর করে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানোর কোনো দরকার নেই, সিম আঁচেই দেওয়া থাক, শুধু হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। এইভাবে আস্তে আস্তে যদি মশলাটা এঁচোড়ের সাথে কষা হয়ে যায়, তাহলে দেখবেন এঁচোড়টাও খুব ভালোভাবে কষার সময় সেদ্ধ হয়ে যাচ্ছে, আর মশলাটাও তার সাথে কষা হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম খুব ভালো করে। এবারে আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এটাকে দমে রেখে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদই হয় আলাদা। আবারও প্রায় 10 মিনিট মতো সময় পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। একদম কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই একেবারে সোজা পদ্ধতিতে এইভাবে যারা নতুন রাঁধুনি তারাও এঁচোড় চোখ বন্ধ করে নিমেষের মধ্যে রান্না করে ফেলতে পারবে। আর সেই এঁচোড় রান্নার স্বাদ হবে একেবারে অসাধারণ। অনুষ্ঠান বাড়ির এঁচোড় রান্নাও এখানে ফেল হয়ে যাবে। কিছুটা ভাজা আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি আপনারা আলু না দেন তাহলে নাও দিতে পারেন, তবে আলুটা এঁচোড়ের মধ্যে ভালো লাগে, তাই এখানে আমি আলু দিলাম। অবশ্যই আলুটা আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। কাঁচা আলু এখানে দেবেন না, তাহলে এঁচোড়ের স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে এঁচোড়ের সাথে আলুটা এখানে মিশিয়ে নিচ্ছি, আর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটাও এঁচোড়ের সাথে খুব ভালোভাবে কষা হয়ে যায়। 5-10 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিই। এবার মশলার সাথে পুরো এঁচোড়টা কিন্তু একেবারে ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আবারও 5 মিনিট কোনো ঢাকা না দিয়ে এঁচোড়টা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কর্নেল রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবারে কিছুটা গরম জল আমি এই কষিয়ে রাখা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কেননা এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। আপনারা যেরকম পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন, তবে জলের পরিমাণটা একটু বেশি দিলে এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে জলের সাথে এঁচোড়ের কষানোটা মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর এবার একেবারে লাস্ট 30 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন কত সুন্দর এঁচোড়টা রান্না হয়ে গেছে। ওপর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। আমি এটুকু ঝোল রাখবো, কারণ একেবারে যদি মাখা মাখা করি তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই একটু রসা রসের মতো রাখলে খেতেও ভালো লাগবে এঁচোড়টা, আর গ্রেভিটাও খুব সুন্দর আসবে। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এঁচোড়টা ঝোলের সাথে একটু মাখা মাখা মতো হয়ে যায়। এতক্ষণে মনে হচ্ছে এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একটা এঁচোড় কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। রান্নার আগে এঁচোড় না ভেজে কিংবা সেদ্ধ না করে বিনা ঝামেলায় এভাবে একবার হাতে মাখা এঁচোড় বানিয়ে খেয়ে দেখবেন। একেবারে গরম ভাতের সাথে আঙুল চেটে ফুটে খাবে আপনি সহ পরিবারের সবাই। এবারে সব শেষে এর মধ্যে আমি সামান্য একটু ঘি আর শাহি গরম মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিলে কিন্তু এঁচোড়ের স্বাদটা একেবারে পুরো মাংসের মতো লাগে। এমনিতেও এঁচোড়কে গাছপাঠা বলা হয়, এর স্বাদ এতটাই সুন্দর। আর এইভাবে রান্না করলে তো আর কথাই হবে না। মাছ মাংস ফেলে রেখে দেখবেন সবাই এঁচোড় দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিচ্ছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।